যে আপনারা যান এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে আসেন যে আমি খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিব এবং ওই কমিটমেন্টের ভিত্তিতে নতুনভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ। এবং আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়ে এই এলাকায় এসেছি, সরেজমিনে দেখেছি। ইনশাল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের থেকে বেশি জানেন, শুষ্ক মৌসুমে এখানে পানি থাকে না। নদীর যে পানির প্রবাহ না থাকার কারণে লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। কৃষির দিক থেকে আপনারা সম্পূর্ণভাবে বঞ্চিত। মাছের কথা নাই বললাম, পানি না থাকলে মাছ কোথা থেকে থাকবে? আরেকদিকে এই যে এখন যে মৌসুমটা, উজানে গজলডোবা, সেখানে যেইভাবে পানির স্রোত আসতেছে, এই স্রোতের কারণে, কারণ গেটগুলো তো তারা ওপেন করে দিয়েছে পার্শ্ববর্তী দেশ, এই পানির স্রোতের কারণে, এবং এটা তো একটা খরচ স্রোত, খাড়া স্রোত, এখানে এই যে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে। আরেকদিকে এখানে নদী ভাঙন বিশালভাবে দেখা দিচ্ছে এবং পানি এত ওভারফ্লো হচ্ছে, এই এলাকায় মানুষ আশেপাশে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ করি, পরিকল্পিত ড্রেজিং করি, এখানে এক্সপার্টরা আছেন, আমি কিন্তু এক্সপার্ট না, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাঁধ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। সেই কাজটুকু করার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এটা শুধু আপনাদের দুঃখ না, এটা সারা বাংলাদেশের দুঃখ। এবং আমরা যখনই এই কাজগুলা দৃশ্যমান করে সমাপ্ত করতে পারবো, হয়তো কয়েকদিন সময় লাগবে। একটা প্রকল্প করতে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6-7 বছর সময় লাগবে, কিন্তু যে বেনিফিটটা, যে রেজাল্টটা, যে সুবিধাটা আমরা এই অঞ্চলের মানুষ পাবো, সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে। আমাদের এই অঞ্চলে, বাংলাদেশের এটা উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের জন্য যে সমস্যাটা দূরীকরণ, এই দূরীকরণ করতে গিয়ে এই প্রকল্পটা আমাদের জন্য খুব জরুরি, খুব বেশি প্রয়োজন, অত্যাবশ্যকীয়। সেজন্য আমরা এই প্রকল্পটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। কেউ এই প্রকল্প গ্রহণ করার আগে পিছনে অনেক কথা বলতে পারেন, কিন্তু একটা কথাই আমি বলার চেষ্টা করছি যে পরিকল্পিত প্ল্যান ওয়াইজ যদি আমরা না আগাই, তাহলে আমরা হোঁচট খেতে পারি। যার কারণে বিশেষজ্ঞ টিম, একটা টিমে শুধু কাজ করবেন না, আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয়, আমরা সবার মতামত গ্রহণ করব এবং সকলের মতামত গ্রহণ করে আমাদের বাংলাদেশের যারা বিশেষজ্ঞ টিম রয়েছেন এবং বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ওনারা একটা সেমিনারের আয়োজন করবেন আমাকে বলেছেন। সবাই মিলে আলোচনা করে খুব স্বল্প সময়ে, শীঘ্রই, দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা একটাকে পাশ করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করবে ইনশাল্লাহ। যেই প্রকল্পের গ্রহণ করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, তিনি নিজে কমিটমেন্ট দিয়েছেন, জাতির সামনে তুলে ধরেছেন এবং আমাদের আসার ক্ষেত্রে আমাদেরকে তড়িৎ নির্দেশনা দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা একটাকে সেটা নিয়ে গিয়ে
এই কাজটাকে দ্রুত করানোর জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই এলাকাবাসীর জন্য, এই উত্তরাঞ্চলের জন্য, উত্তরবঙ্গের জন্য, সর্বোপরি দেশের জন্য, দেশের অর্থনীতির ভিতকে মজবুত করার জন্য যা যা করার দরকার দ্রুত সময়ের মধ্যে আমরা সেই উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ।